আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪২ ইঞ্চি বডির একটা কামিজ জামা কাটিং করব। তো ৪২ ইঞ্চি জামা কাটিংয়ের জন্য আমি ২.৫ গজ কাপড় নিয়েছি ২০ পানার। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন ৪২ ইঞ্চি বডির জামা আমি কেমনে কাটিং করি। তাই আমি প্রথমে টেবিলের উপরে ২.৫ গজ কাপড় নিয়েছি, নিয়ে আমি ২ ভাঁজ করে নিব। প্রথমে ২ ভাঁজ করে সুন্দর করে টেবিলের উপর রেখে আমি আয়রন করে নিয়েছি। এখন আমি ২ ভাঁজ থেকে ৪ ভাঁজ করে নিব। এইভাবে আপনারা ৪ ভাঁজ করে নেবেন। তো আমাদের পাশ হচ্ছে ২৪ ইঞ্চি ডাবলে ১২ ইঞ্চি কইরা। তাই আমি নিচে সুন্দর করে সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিতেছি। সেলাইয়ের বাড়তি অংশ নিতেছি আমি ১.৫ ইঞ্চি। এটা আমি সেলাইয়ের অংশ বাদ দিয়ে আমি লম্বার মাপ নিব। আমাদের জামার লম্বা হচ্ছে ৪.৪১ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য নিব আরও আধা ইঞ্চি। তো মোট ৪২ ইঞ্চি। ৪২ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম। দাগটারে আমরা সুন্দর করে সোজা করে নিব। এখন আমি আর্মহোলের জন্য নিব ৬.৫ ইঞ্চি। ৬.৫ ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে সোজা করে নেব এবং কোমরের জন্য নিব ১৩.৫ ইঞ্চি এবং হিপের জন্য ১৯ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব। আমরা দাগগুলো সোজা করে নিব। আমি দাগ সোজা করে নিয়েছি। এখন আমি গলার জন্য ৩.৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং পুডের জন্য ৪ ইঞ্চি। আমরা বডির ৪ ভাগের ১ ভাগ নেব। বডি আমাদের ৪২ ইঞ্চি, তাই আমি ১০.৫ ইঞ্চি নিতেছি এবং হিপ ৩৮.৫ ইঞ্চি, ৯.৫ এর চেয়ে ২ সুতা বেশি এবং হিপের নিচ হিপ হলো ১০.৫ ইঞ্চি, ঘের হলো ১২ ইঞ্চি। তো আমরা উপর থেকে বডির থেকে আমরা শেপটা দিয়ে নিব কোমরের সাথে। এভাবে শেপ কাট ধরে কোমর থেকে এবং হিপ পর্যন্ত এভাবে দাগগুলো সুন্দর করে মিলিয়ে নেব। শেপ কাট উল্টা করে এভাবে আমরা হিপের থেকে নিচ পর্যন্ত দাগটা মিলিয়ে নিব সুন্দর করে। এখন আমরা গলার দাগটা দিয়ে নিতেছি, পুডের দাগটাও সোজা করে নিতেছি। শেপ আমরা আর্মহোলের শেপটা দিয়ে নেব এইভাবে। এখন আমি বডি থেকে সেলাইয়ের অংশ বাদ রেখে আমরা বাড়তি অ্যালাউন্স রেখে কাটিং করব। তো বাড়তি অ্যালাউন্স আমি ১.৫ ইঞ্চির বাড়তি রাখতেছি। ১.৫ ইঞ্চি বাড়তি আমরা রাখবো, এটা আমাদের লুজ টাইট হলে যেন ছাড়ানো যায়। এভাবে আপনারা কাটিং করতে পারেন। তো আপনাদের কাপড় অনুসারে আপনারা অ্যালাউন্স রাখতে পারেন। এখন আমি কাটিং করে নিব। খুবই সহজেই আপনারা ৪২ ইঞ্চি জামা কাটিং করতে পারবেন। তো আমি কিন্তু কাটিং করে নিয়েছি। এখন আমরা হিপের মাপটা নিব ১৯.৫ ইঞ্চি নিচে। এভাবে অ্যাঙ্গেল করে ধরে ১৯.৫ ইঞ্চি নিচে আমি একটা কাট বসাই নিলাম। গলায় এবং পুডে আমরা কাট বসাই নেব সুন্দর করে। তো আমাদের কিন্তু কামিজ জামার বডি কিন্তু কাটিং করা শেষ। এখন আমরা গলার পিছনের পাড়ে গলার পিছনের গলা কাটিং করব। আমি ৪ ইঞ্চি অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নেব। ৪ ইঞ্চি যেহেতু আমাদের পিছনের গলা ছোট হবে, তাই আমি উপর থেকে ৪ ইঞ্চিতে এভাবে গোল গলা কাটিং করে নিব। আর সামনের গলা আমরা ফিউজিংয়ে কাটিং করব। আপনারা দেখতে থাকেন। আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভুল হবে না। এখন আমি জামার ছোট হাতা কাটিং করব। এভাবে আমরা সেলাইয়ের অংশ বাদ দিয়ে আধা ইঞ্চি সেলাইয়ের অংশ বাদ দিব। বাদ দেওয়ার পর হাতার লম্বা হচ্ছে আমাদের ৭.৫ ইঞ্চি এবং সেলাইয়ের অংশ রাখতে হবে আমাদের ১ ইঞ্চি। আমি সেলাইয়ের অংশ ১ ইঞ্চি বাদ দিয়ে হাতার মোহরি হচ্ছে ১২ ইঞ্চি, ডাবলে ৬ ইঞ্চি। তো আমি ৬ ইঞ্চিতে দাগ দিলাম এবং সেলাইয়ের জন্য আরও ১ ইঞ্চি বাড়তি নিতে হবে। এবং আমরা আর্মহোলের শেপের জন্য ২.৫ ইঞ্চি নিচে এভাবে একটা দাগ দিয়ে নিব। এটা আমাদের আর্মহোলের শেপ দেওয়ার জন্য। আমাদের আর্মহোল হচ্ছে ৮ ইঞ্চি। এভাবে ৮ ইঞ্চির সাথে আমরা মোহরির সাথে এভাবে দাগ দিয়ে নিব। তারপরে আমরা হাতা সুন্দর করে কাটিং করে নিব। যেহেতু শর্ট হাতা, আমি শর্ট হাতা কাটিং করতেছি। আমাদের হাতাও কিন্তু কাটিং করা শেষ।
এখন আমরা জামার গলা কাটিং করব, সামনের পার্টের গলা, তাই আমি ফিউজিং নিয়েছি। তো ফিউজিংয়ের নিচে আমরা প্রথমে এভাবে কিছু অংশ বাদ রেখে আমরা এভাবে ভালো করে দেখেন আমি গলা কিভাবে কাটিং করতেছি। এভাবে অ্যাঙ্গেল করে আমি 7.5 ইঞ্চি এবং পাশ দিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে সোজা করে নিতে হবে। তারপর আমি পান গলার জন্য শেপ দিয়ে সুন্দর করে পান গলা করে নিব। তারপর আমরা সুন্দর করে কেঞ্চি দিয়ে পান গলা কাটিং করে নেব। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আপনাদের মতামত কমেন্টে লিখবেন। আমাদের পান গলা কাটিং করা কিন্তু শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন।